ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, লেকচার অন জেনেটিক অ্যান্ড জেনেটিক ডিসঅর্ডার্স শুরু করেছি জেনারেল প্যাথোলজি থেকে। আমি সম্প্রতি অবসর নিয়েছি, দ্যাট ইজ পিআরএলে গেছি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে। এর আগে আমি কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছি প্যাথোলজি বিভাগে, সেই 1992 সাল থেকে। আমি 1995 সনে এমফিল পাস করেছি প্যাথোলজিতে, তদানীন্তন আইপিজিএমআর থেকে। এখন বর্তমানে এটা কনভার্টেড হয়েছে বিএসএমইউ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো আমি যেহেতু অবসরে গেলাম, আমি ইচ্ছা করে আমার ভিডিও লেকচার তৈরি করছি এবং আমাদের প্রাক্তন ছাত্র এবং যারা এক্সিস্টিং বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত তাদের জন্য আমি ইচ্ছা করেছি যে আমার লেকচারটা ডিস্ট্রিবিউট করব, শেয়ার করবো সবার সাথে। তো সেই হিসেবে তোমরা যারা উপস্থিত আছো, বিশেষ করে প্যাথোলজি স্টুডেন্ট এবং ইয়াং ডাক্তার, বিভিন্ন কোর্সে ভর্তি হইতে প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে তোমাদের ধন্যবাদ সবাইকে। মনোযোগ দিয়ে শোনো। আজকের ক্লাসে উপস্থিত আছে হরিমোহন পণ্ডিত, শাকের আহমেদ এবং কে তুমি আছো জ্যোতি। হ্যাঁ, বসো। আচ্ছা, আজকে সেকেন্ড পর্ব জেনেটিক অ্যান্ড জেনেটিক ডিসঅর্ডারের। আমাদের জেনেটিক বেসিকটা হয়ে গেছে গত ক্লাসে বা গত পর্বে। আজকে হবে জেনেটিক ডিসঅর্ডার, cytogenetic disorders. Disorder associated with number of chromosome, disorder associated with alteration in structure of chromosome. দুই রকম আছে সাইটোজেনেটিক ডিসঅর্ডার। একটা হলো নাম্বার অফ ক্রোমোজোমের ডিসঅর্ডার, ক্রোমোজোম নাম্বার কম বা বেশি। আমরা গত ক্লাসে জেনেছি যে আমাদের সোমাটিক সেলে 23 জোড়া ক্রোমোজোম থাকে আর সেক্স ক্রোমোজোমে থাকে 23টা। তো ওই যে নাম্বার, সেই নাম্বারের ডিফারেন্স হয় অথবা তার স্ট্রাকচারের ডিফারেন্স হয়, সেটা হলো সাইটোজেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক মিউটেশন হলো কি রকম মিউটেশন হয়, পরিবর্তিত হয়ে যায়। সেই মিউটেশন হলো জেনোম মিউটেশন, ক্রোমোজোম মিউটেশন, জিন মিউটেশন, ট্রিপলেট রিপিট মিউটেশন অর ট্রাইনিউক্লিওটাইড মিউটেশন। 4 রকমের জেনেটিক মিউটেশন আছে। তাহলে জিন মিউটেশন কি? সোমাটিক জিন মিউটেশন একদম হলো যেমন অটোসোমাল জিন মিউটেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার। এই কথাটা ভুল হয়েছে, বানান ঠিক করে দিই। ক্যান্সার, হ্যাঁ, ঠিক করা হলো, স্পেলিং মিস্টেক ছিল। হ্যাঁ, ক্যান্সারে একটা এক্সাম্পল হলো অটোসোমাল জিন মিউটেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার। তো অটোসোমের জিনে যদি মিউটেশন হয়, তার সাথে ক্যান্সার হলো, এই যে একটা সোমাটিক জিন মিউটেশন হলো। মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার রেজাল্ট ফ্রম combined environmental influence and mutation of 2 or more gene. মাল্টিফ্যাক্টোরিয়াল কখন বলা হবে? অনেকবারই দেখবা এই কথাটা আসে যে শুধু জিন মিউটেশন না, তার সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। বিফোর অনসেট অফ ডিসঅর্ডার মিউটেন্ট জিন রিমেইন আনএক্সপ্রেসড। শরীরে থাকে, আনএক্সপ্রেসড অবস্থায় থাকে, ওটাকে বলা হয় ট্রেট। যখন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যাড হলো, তখন এটা জিনটা এক্সপ্রেশন হয়। এক্সাম্পল দিচ্ছি, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। এটা শুধু জিন থাকলেই হবে না, তার সাথে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর লাগবে, হাইপারটেনশন, ক্লেফট লিপ অর প্যালেট অর বোথ, ক্লেফট প্যালেট অর বোথ।
গাউট, এগুলি সবই হলো মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ, শুধু জেনেটিক না। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে কি হয়? এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইজ ওবেসিটি, সে বেশি খায়, মোটা সোটা হয়েছে, এটা হলো এনভায়রনমেন্টাল, এখানে জিনের কোনো ব্যাপার না। ওবেসিটি কি করে? এক্সপ্রেশন অফ আনএক্সপ্রেসড মিউটেন্ট জিন ফর ডায়াবেটিস। ওবেসিটি হওয়ার জন্য সে স্টিমুলেট করে জিনকে, এক্সপ্রেশন হওয়ার জন্য যে জিনে ডায়াবেটিস করে। আর কি করে? ডাউন রেগুলেশন অফ ইনসুলিন রিসেপ্টর, ইনসুলিনের যে রিসেপ্টর আছে এটাকে ডাউন রেগুলেশন করে, যার জন্য কি হয়? কে করে? ওবেসিটি। এই জন্য খাওয়া খাদ্য নিয়ন্ত্রণ করলে এই টাইপ 2 ডায়াবেটিসটা থাকে না। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর প্লাস জেনেটিক, দুইটা মাল্টিফ্যাক্টোরিয়াল। সাইটোজেনেটিক ডিসঅর্ডার, ডিসঅর্ডার হচ্ছে নাম্বার অফ ক্রোমোজোম, ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ অল্টারেশন স্ট্রাকচার, আগেই বলেছি। ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ নাম্বার অফ ক্রোমোজোম আছে পলিপ্লয়েডি, অ্যানোপ্লয়েডি। পলিপ্লয়েডি কি? অল্টারেশন অফ নাম্বার অফ ক্রোমোজোম বাই হ্যাপ্লয়েড নাম্বার। তাহলে নর্মাল যে নাম্বার আছে সেই নাম্বার থেকে পরিবর্তন হবে, কিন্তু কতটুকু পরিবর্তন হবে? 23-এর গুণন, 23 দুগুণে 46, এটা নর্মাল। তাহলে 3 3-এ 72, 72, কত? 3 3-এ 23 না 70, 69 নাকি 23 66, 66, 3 3-এ 66। তাহলে কি হলো? এই 66কে 23 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা হলো পলিপ্লয়েডি। 33 সেল কন্টেনিং 23 or 23 কে n নাম্বার বলা হয় of chromosome is called haploid. Somatic cell with 46 is 2n chromosome is called diploid. Cell containing 3n or 4n chromosome is called polyploid. তাহলে সবগুলোরে 23 দিয়ে ভাগ করা যাবে, 23-এর গুণন, সেটা হলো পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি মে বি ট্রাইপ্লয়েডি, মানে 3n ক্রোমোজোম থাকবে, অথবা টেট্রাপ্লয়েডি থাকবে, 4 গুণ থাকবে। 23-এর 4 গুণ অথবা 23-এর 3 গুণ থাকলে তাহলে হবে ওই ট্রাইপ্লয়েডি, আর 4 গুণ থাকে টেট্রাপ্লয়েডি। হাউ পলিপ্লয়েডি ওকার, তাহলে এরকম পলিপ্লয়েডি হয়ে কীভাবে? থাকার কথা 46 বা 23 জোড়া, তাহলে এই পলিপ্লয়েডি হবে কীভাবে? 3 23 থাকবে কীভাবে? তাহলে when one ovum is fertilized by 2 spermatid, তাহলে একটা ওভামে থাকে 23টা ক্রোমোজোম, স্পার্মে থাকে 23টা, তাহলে 2টা স্পার্মাটিড দিয়ে ফার্টিলাইজড হইল, সাধারণত একটাতে হয়, একটাতে 46টা হইল, এইভাবে হয়ে গেল ট্রাইপ্লয়েডি। when during mitotic division of somatic cell, ওটা তো গেল ওই ওভামে, সোমাটিক সেলে যদি কি হয়? মাইটোটিক ডিভিশন হওয়ার সময় যে somatic nuclear division is ahead the cytoplasmic division. নিউক্লিয়াস ডিভিশন হয়ে গেছে, কিন্তু সাইটোপ্লাজম ডিভিশন হইল না। একসাথে হইলে তো সব কিছুই ভাগ হইতো, কিন্তু সাইটোপ্লাজম ডিভিশন হইল না, নিউক্লিয়াস ডিভিশন হয়ে গেল। তাহলে একটা সেলের ভিতরে নিউক্লিয়াস ডবল হয়ে গেল, আগে যা ছিল তার। দেন দি সেল কন্টেইন 96, that is 4n chromosome obtained from longitudinal splitting of the chromosome. ক্রোমোজোমটা যখন ডিভিশন হয়, লংজিটিউডনাল স্প্লিটিং হয়, তাহলে হয়ে এই 46 দুগুণে ডবল হয়ে গেল 4n. Polyploidy found in hepatocyte lining cell of urinary bladder. তার আউটকাম কি হবে?
কোথায় কোথায় হয় সেটা ওই যে সোমাটিক সেলে, ওই হেপাটোসাইট লাইনিং সেল অফ ইউরিনারি ব্লাডার। সেল ডাজ নট সার্ভাইভ, রেদার ডিজেনারেট। এটা মনে হয় এটা কম বেশি হয়ে গেছে। 4n তো 96 না, এটা বেশি হয়েছে, এটা হবে 92, 600 দিকে নেয় 92। 4n 3 4 12, এটা এখন ঠিক আছে, এটা সেভ করলাম। তাহলে 92 4n ক্রোমোজোম। Polyploidy found in outcome কি হবে? Cell does not survive whether degenerate হয়ে যাবে। Aneuploidy, alteration of number of chromosome not by haploid, rather by single chromosome। ওরকম 23 জোড়ায় না, এটা হবে একটা বা একটা কমে যাবে বা একটা যোগ হবে। তো one chromosome is gain or one is lost. If one chromosome gain is called trisomy and one is lost called monosomy. একটা ক্রোমোজোম যদি যোগ হয় তাহলে দুইটা একজোড়া তো থাকেই, তাহলে আরেকটা হয়ে গেল, তিনটা হলে ট্রাইসোমি। আর একটা লস হয় তাহলে একটা ছিল, দুইটা ছিল, একটা লস হয়, তাহলে একটা হয়ে গেল মনোসোমি। Aneuploidy occurs by anaphase lag. তাহলে anaphase lagটা কি দেখো, অথবা নন ডিসজাংশন। Mitosis have 4 phase: prophase, metaphase, anaphase and telophase. এটা তোমরা ছোটকাল থেকে জানো, এই 4টা ফেজ আছে: prophase, metaphase, anaphase, telophase. During cell division, each chromosome split longitudinally in anaphase and form 2 daughter chromatid. সেল ডিভিশনের সময় অ্যানাফেজ স্টেজে এসে মাঝখানে লম্বালম্বি ভাগ হয়ে এক ক্রোমাটিড থেকে 2 ক্রোমাটিড হয়। হ্যাঁ, একটা ক্রোমোজোম থেকে 2টা অংশ হয়, ক্রোমাটিড হয়, ডটার ক্রোমাটিড হয়। ডটার ক্রোমাটিড আর সেপারেটেড অ্যান্ড মাইগ্রেট ল্যাটারালি টু স্পিন্ডল। এই ডটারগুলো 2 দিকে যায়, তাহলে সমান হলো 46 ক্রোমোজোম, তাহলে হয়ে গেল 96 না 90 হবে, 12 হবে। এটা ভুল আছে, একটু ঠিক করে দিই। 92 হবে এখানে, 12 হবে। তাহলে 92 ক্রোমোজোম form thus the daughter cell containing 96 chromosome in cells. এটাকে আমরা শো করি। 92 ক্রোমোজোম হলো from thus the daughter cell containing 90, যাওয়ার ভুল হলো, 92 হবে chromosome in each. If 2 daughter chromatid of any chromosome fails to move on both sides, rather both move to same spindle, called non-disjunction. In this situation, one daughter cell containing 45 and chromosome and other 46 chromosome, trisomy, monosomy. তাহলে দেখো এই হলো 7 5 12, এইখানে একটা ভুল লিখছি, 96 না, এটা আবার ঠিক করে দিই, 92 হবে, 92। তোমরা বুঝতে পারছো যে হওয়ার কথা 92, লেখা হয়েছে 96, কোনো কারণে টাইপিং এ ভুল হয়েছে। এখন 4 গুণ হয়েছে, একটা সেলে 4 গুণ ক্রোমোজোম, একটা হয়ে গেল 45 ক্রোমোজোম মনোসোমি হয়। মোজাইকিজম কি? তোমরা যে আগে, এখন তো টাইলস করি আমরা ফ্লোরে, আগে কিন্তু বেশিরভাগই মোজাইক করা হতো প্রথম দিকে। তো মোজাইকে এক একটা পাথর মসৃণ করে কাটা হয় এবং এক একটা রং এক এক রকম, মোজাইক করে।
তাহলে একরকম না থেকে বিভিন্ন রকম, সেটা মোজাইক বলে। শরীরে যে কোষ আছে সেই কোষগুলো একই রকম না, এই এক একটা এক এক রকম, সেটা মোজাইকিজম। প্রেজেন্স অফ টু অর মোর পপুলেশন অফ সেল ইন সেম ইন্ডিভিজুয়াল ইজ কল মোজাইকিজম। কেন হয়? নন ডিসজাংশনের জন্য। মোজাইকিজম ফলোইং নন ডিসজাংশন, এটা আমার মনে হয় বেশি বোঝানোর কিছু নাই, ওইটা আগে যেভাবে বলছি এরকমই হয়, যে যখন অটোসোম জাইগট হয়, ফারিসম ওভাম বা স্পারমাটিড, অ্যান্ড এটা দুই জায়গায় হতে পারে, সোমাটিক সেলও হতে পারে, ওই ফার্টিলাইজেশনের ওভাম যখন হয় তখন হতে পারে জাইগটে। Fertilization of ovum by spermatid and formation of zygote containing 46XY or 46XS. While zygote containing 46XS, fertilization of ovum by X containing sperm after non-disjunction in autosome, two cell obtained from zygote হইতে পারে one cell carry 47XX trisomy, অন্যটা কি হবে, একটা কম পড়বে, মনোসোমি হবে 45XS। এটা হলো মেয়ে হলে, ছেলে হলে তাই হবে, XY হবে, এবং ওইভাবেই আর কি। তো মোজাইকিজম এফেক্টিং অটোসোমে কি হবে, 50% cells are trisomy, 50% cells are monosomy. Monosomy or trisomy in autosome. Monosomy in autosome does not survive, rather degenerate. Trisomy in autosome survive. এক্সাম্পল হলো ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম নামে একটা রোগ আছে নগত, সেটা সেখানে একটা ক্রোমোজোম বেশি থাকে, সোমাটিক ক্রোমোজোম। XS মনে করো মেয়ে আছে, ঠিক আছে, এটা মেয়ে 47XS, তাহলে এই আরেকটা এক্স কোথা দিয়ে আসলো, এটা হলো সোমাটিক ক্রোমোজোম। এটা 21 নাম্বার ক্রোমোজোম হয়েছে, দেখে বলা হয়েছে ট্রাইসোমি 21। মোজাইকিজম ফলোইং নন ডিসজাংশন ইন সেক্স ক্রোমোজোম অফ জাইগট, সেখানে যে ট্রাইসোমি হয়, এটা আগে বলা হয়েছে, স্লাইডটা দুইবার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। মোজাইকিজম এফেক্টিং সেক্স ক্রোমোজোম, 50% সেলস আর ট্রাইসোমি, 50% সেলস আর মনোসোমি। মোজাইকিজম এফেক্টিং এক্স হলো ট্রাইসোমি, এক্স ক্রোমোজোম। ক্লাইনফেল্টার সিনড্রোম, লম্বা পুরুষ থাকে, এটা কিন্তু পুরুষ হবে, যেহেতু একটা ওয়াই আছে, দুইটা এক্স থাকলেও যেহেতু ওয়াই আছে, এটা হলো পুরুষ। এই ক্লাইনফেল্টার সিনড্রোম, যেহেতু তার এক্স একটা বেশি আছে, সে মেয়েদের মতো করে, এবং মেয়েদের মতো একটা মেয়েদের বডির উপরের অংশ খাটো থাকে, ছেলেদের নিচের অংশ ছেলেদের নিচের অংশ খাটো থাকে। তো এই ছেলেটা মেয়েদের মতো হবে কিছুটা। আর 45X টার্নার সিনড্রোম, এটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক তোমরা মেডিসিনে পড়ে নিবে, বা সার্জারিতে বা গাইনিতে। এই জেনেটিক ডিসঅর্ডার বললাম কি হইল। গোনাডে মোজাইকিজম হতে পারে। Gonadal. Morula formed following mitotic division of zygote. If non-disjunction occurs in cell of morula, which cell we differentiate to gonad, then 50% cell of gonad will be trisomy and 50% monosomy. ওই গোনাড ফর্ম করার জন্য ডিফারেন্সিয়েট হতে হয় জাইগোটের সেল। তো সেই সেলে আমাদের ভুল করে 50% হয়ে গেল মনোসোমি, 50% ট্রাইসোমি, তাহলে কি হবে? দিস ইজ কল্ড গোনাডাল মোজাইকিজম। The cell of morula other than cell that differentiate to gonad are the somatic cell of an individual. In gonadal mozaikism, somatic cells are unaffected. গোনাডে মানে ওভারি বা টেস্টিসে মোজাইক হবে, কিন্তু বডিতে হবে না। এরপরে আমরা পরবর্তী পর্বে, থার্ড পর্বে আসবো ক্রোমোজোম। তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা পরবর্তী পর্বে আবার অংশগ্রহণ করবে। আজকে সবাইকে ধন্যবাদ।